জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ উপদেষ্টা। পরে তারা শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে অন্য উপদেষ্টাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পরদিন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের স্মৃতিসৌধে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুষলধারের বৃষ্টির মধ্যেও প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর সেনানীদের প্রতি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন ডক্টর ইউনূস। এই সময় বিহগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের পর সব উপদেষ্টারা কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইতে সই করেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টা। মহান ভাষা শহীদদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে ১৩ জন উপদেষ্টাকে সাথে নিয়ে ৫২-এর ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কয়েকজন উপদেষ্টা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর করণীয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক এক্সেলের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে। এটাই সবচেয়ে প্রধান কাজ। তো বললাম আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি। আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাই। এই সরকারের ২৫ থেকে ৮৫ যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা।